বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিদ্যালয় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর উদাহরণ 9 থেকে 11 পর্যন্ত। আজকে এই তিনটি সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আসি আমরা প্রথম যে সমাধানটি রয়েছে সেটি কি আছে আমরা একটু দেখি। দেখো, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 50 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 83 হলে ab প্লাস bc প্লাস ca এর মান কত, এটি আমাদেরকে বের করতে হবে। তো দেখো, আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে কি লিখতে পারি যে a প্লাস b প্লাস c ইকুয়াল 50। ওকে, তারপর দেওয়া আছে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 83। এই দুটি মান আমাদের জন্য দেওয়া আছে। তো এখান থেকে আমরা বের করব যে ab প্লাস bc প্লাস ca এর মান কত। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এরকম একটা অনুসিদ্ধান্ত আমাদের বইয়ে দেওয়া আছে যে আমরা জানি তোমাদেরকে লিখতে হবে যে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল, এই অনুসিদ্ধান্তটি বইয়ে দেওয়া আছে। দেখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস আমাদেরকে লিখতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, হুবহু এই অনুসিদ্ধান্তটি দেওয়া আছে। তো এখান থেকে আমরা অবশ্যই বের করতে পারি যে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এর মান। তো দেখো, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে আমাদের কত, 15। তো আমরা এখানে লিখব 15 হোল স্কয়ার মাইনাস আমাদেরকে লিখতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান, এটা দেওয়া আছে 83। তো আমরা এখানে লিখব যে 83। তো আমরা কি পাই, দেখো 15 হোল স্কয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে 225 মাইনাস 83। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি যে এখান থেকে আমরা 142 পাচ্ছি। তো দেখো, সেখানে আমাদেরকে বলা আছে যে বের করতে হবে ab প্লাস bc প্লাস ca এর মান। তো আমরা 2 কে যদি এর পাশে নিয়ে আসি তো আমরা লিখতে পারি সুতরাং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল, আমরা এই 2 কে এই পাশে নিয়ে আসবো তাহলে 142/2 ইকুয়াল আমাদের 71। তাহলে দেখো, এটি অত্যন্ত সহজ একটি সমাধান। দেখো, প্রথমে আমরা মান লিখেছি, তারপরে অনুসিদ্ধান্তটি লিখেছি। তো অনুসিদ্ধান্ত লিখে আমরা a প্লাস b প্লাস c এর মান এখানে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বসিয়েছি। তারপর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে 225 পাচ্ছি আমরা। তাহলে এখানে 83 যদি আমরা বিয়োগ করি তাহলে 142। তো সুতরাং ab প্লাস bc প্লাস ca এর মান হচ্ছে এই 2টাকে এই পাশে যেহেতু এটি গুণ অবস্থা রয়েছে, যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটি নিচে চলে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে 142/2 ইকুয়াল টু 71। এবার আমরা 10 নম্বর সমস্যাটি সমাধান করব। তো এখানে দেওয়া আছে কি যে দেওয়া আছে, দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল 2, এটি আমাদের জন্য দেওয়া আছে এবং এই মানটি দেওয়া আছে যে ab প্লাস bc প্লাস ca ab প্লাস bc প্লাস ca ইকুয়াল আমাদের জন্য 1 দেওয়া আছে। তো দেখো, এখান থেকে আমরা এই মানটি বের করতে হবে, এর মান বের করতে হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার। তো এখানে দেখো, আমরা যদি লিখি সুতরাং a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার। যদি আমরা এটি লিখি, দেখো, তো এখান থেকে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তারপর আমরা b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ এটিও a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো দেখো,
অর্থাৎ এখানে a মানে b মানে a ধরতে হবে আর c মানে b ধরতে হবে, তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তারপর আমরা c প্লাস a হোল স্কয়ারের সূত্র c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। ওকে, তো এখানে দেখো আমরা এবার যদি এটিকে একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এখানে লিখতে পারি আমরা যে c স্কয়ার। একটু এখানে যদি আমরা এভাবে লিখি তাহলে এটি সূত্রে যাবে। দেখো যে a স্কয়ার দুইটা করে আছে, আমরা একটি a স্কয়ার লিখলাম আর একটি b স্কয়ার লিখলাম, একটি c স্কয়ার লিখলাম। এটার সাথে আমি লিখতে পারি যে 2ab প্লাস 2bc প্লাস আমি লিখব 2ca। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে a স্কয়ার দুইটি রয়েছে এবং b স্কয়ার দুইটি রয়েছে, c স্কয়ার দুইটি রয়েছে। তো আমি একটি করে লিখেছি এখানে, আরো একটি করে আমি এখানে লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, তো দেখো যদি এটিকে আমরা একটু একবার দেখি খেয়াল করে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটির সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। অর্থাৎ এটি সমান আমরা লিখতে পারি এতটুকু সমান যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তারপর দেখো আমরা প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটি অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ওকে, তো আমরা এটার অনুসিদ্ধান্ত লিখেছি যে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এবার দেখো আমরা যদি মান বসিয়ে দিই অত্যন্ত সহজভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে a প্লাস b প্লাস c এটার মান দেওয়া আছে দেখো 2, তাহলে আমরা এখানে লিখব 2a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c এর মান 2, তাহলে এখানে 2a স্কয়ার লিখব মাইনাস 2 ইনটু এটা ab প্লাস bc প্লাস c এটার মান দেওয়া আছে আমাদের জন্য 1, তাহলে আমরা এখানে লিখলাম 1। তার পরবর্তীতে দেখো আমরা যদি এখান দিয়ে সমস্যাকে সলভ করি, দেখো 2a স্কয়ার আমরা লিখব 4, ওকে, প্লাস এখানে দেওয়া আছে যে 2a স্কয়ার 4 মাইনাস আমরা যদি 2 দ্বারা 1 কে গুণ করি তাহলে 2। এবার আমরা পাচ্ছি দেখো 4 প্লাস 4 8 মাইনাস 2 ইকুয়াল 6। এটি হচ্ছে এই সমস্যাটির সমাধান অর্থাৎ 6। তো দেখো আচ্ছা প্রথম আমরা কি করেছি একটু এক নজর আমরা বিষয়টা দেখি। আমরা মান লিখেছি, যে দুটি মান দেওয়া আছে মান দুটি লিখেছি, তারপর a প্লাস b প্লাস a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার। তো এটির সূত্র আমরা বসিয়েছি, তারপরে এটিকে আমরা সাজিয়ে লিখেছি যে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটির সাথে আমরা 2ab প্লাস 2bc প্লাস 2ca লিখেছি, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা ভিন্নভাবে লিখেছি আরেকটা। এরপর দেখো এটির সূত্র পাচ্ছি আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এটার অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি যে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে আমরা এটি লিখতে পারি। তো দেখো এখানে আমরা মান বসিয়ে দিলাম, মান বসিয়ে তারপর আমরা এটাকে হিসাব করেছি, আমরা যে সমাধানটি পেয়েছি সেটি হলো 6। তো দেখো বন্ধুরা এবার আমরা যে সমস্যাটি সমাধান করব সেটা হচ্ছে উদাহরণ 11। তো এখানে আমরা দেখো লিখতে পারি যে ধরি 2x প্লাস 3y ইকুয়াল x, অথবা আমরা a ধরতে পারি, আর এবং 4x মাইনাস 5y এটিকে আমরা b ধরতে পারি। ওকে, যেহেতু একটা জিনিস আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে আমাদেরকে এখানে বলা হয়েছে যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে, অর্থাৎ আনসারটি এমনি হবে যে দুটি বর্গ আসতে হবে আর মাঝখানে একটি বিয়োগ চিহ্ন থাকবে। অর্থাৎ দেখো এরকম হবে যেরকম আমরা লিখি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে দুটি বর্গ রয়েছে ভিন্ন ভিন্ন এবং মাঝখানে বিয়োগ রয়েছে।
তো এইভাবে দুটি বর্গের বিয়োগফল রূপে আমাদেরকে এটিকে প্রকাশ করতে হবে। তো দেখো, যদি এই জাতীয় কথা বলা হয় যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তর রূপে প্রকাশ করো, সেক্ষেত্রে আমরা সব সময় একটি সূত্র ব্যবহার করব। সেটি হচ্ছে, দেখো আমরা জানি AB ইকুয়াল, দেখো AB ইকুয়াল A plus B divided by 2 whole square minus A minus B divided by 2 whole square। এই সূত্রটি থেকে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে এটি বের করতে পারি। তো দেখো এখানে AB এরকম দেওয়া আছে, এটি হচ্ছে অনুসিদ্ধান্ত। তো দেখো এখানে আমরা যদি A এর মান বসিয়ে দিই, অর্থাৎ এর স্থানে আমরা বসাবো 2x প্লাস কত 3y এবং b এর স্থানে আমরা বসাবো 4x 5y। এভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমরা সুতরাং লিখতে পারি যে সুতরাং 2x 3y 4x 5y ইকুয়াল, অর্থাৎ এক্ষেত্রে a মানে হচ্ছে 2x 3y এবং b মানে হচ্ছে 4x 5y। তো এক্ষেত্রে দেখো আমরা যদি দেখি যে মান বসিয়ে দিই, আমরা এর স্থানে আমরা বসাবো 2x 3y প্লাস b এর স্থানে আমরা বসাবো কি 4x 5y। তো নিচে 2 রয়েছে দেখো, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হোল স্কয়ার করব। তো মাইনাস, এবার আমরা আবার এখানে মান বসিয়ে দিব যে 2x 3y তারপরে মাইনাস 4x 5y। তো এটিকে আমরা নিচে 2 লিখতে পারি, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করব। তো এবার দেখো তোমরা যে ইকুয়াল আমরা লিখব যে এই দুটি ব্র্যাকেট আমরা যোগ করব যে 2x 3y 4x 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এক্ষেত্রে আমরা কি করতে পারি যে প্রথম ব্র্যাকেট থেকে দ্বিতীয় ব্র্যাকেট বিয়োগ করব, তাহলে 2x 3y 4x মাইনাসে মাইনাস আমরা প্লাস লিখতে পারি 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, তো দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটি হচ্ছে আমরা যোগ করব যে 2x 4x ইকুয়াল 6x। তাহলে দেখো এখানে যে -5y থেকে +3y যদি আমরা বিয়োগ করি -2y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এক্ষেত্রে আমরা লিখব দেখো যে -4x থেকে +2x যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে -2x থাকে। তো -2x আমরা পরে লিখব, যেহেতু প্লাস এরটা আমরা আগে লিখব। 5y 3y হচ্ছে 8y 2x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এবার দেখো আমরা কি করতে পারি, এবার যদি আমরা এখানে 2 কমন করি তাহলে আমরা পাচ্ছি 3x y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 2 কমন করি তাহলে কি পাচ্ছি 4y x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এবার আমরা কি লিখতে পারি, দেখো এবার আমরা লিখতে পারি সমান, যদি আমরা এখানে 2 কেটে দিই এবং এখানে 2 এখানে 2 যদি আমরা কেটে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 3x y হোল স্কয়ার 3x y হোল স্কয়ার মাইনাস আমরা পাচ্ছি 4y x হোল স্কয়ার। তো দেখো এখানে আমরা পাচ্ছি যে দুটি বর্গ রয়েছে এবং মাঝখানে একটি বিয়োগফল রয়েছে। তো সুতরাং এটি হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো দেখো আমরা ইহাই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো দেখো আমরা এখানে এক নজরে একটু মানে অঙ্কটি দেখে নিই। সেটি হচ্ছে আমাদেরকে এখানে বলা আছে যে 2x 3y 4x 5y কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। তো সেক্ষেত্রে আমরা লিখেছি যে ধরি 2x 3y সমানে 4x 5y সমান b। আমরা জানি
এ বি সমান আমরা অনুসিদ্ধান্তটি লিখেছি, তারপর আমরা লিখেছি যে এত সমান, এক্ষেত্রে আমরা এর স্থানে 2x প্লাস 3y বসাবো আর বি এর স্থানে 4x মাইনাস 5y বসাবো। আমরা সেই অনুযায়ী এখানে মানটি বসিয়ে দিয়েছি। তারপর দেখো এটাকে যোগ করেছি, যোগ করার পরে 6x মাইনাস 2y বাই 2 হোল স্কয়ার মাইনাস 8y মাইনাস 4x বাই 2 হোল স্কয়ার পেয়েছি আমরা। তাহলে এখান থেকে যদি 2 কমন করি 3x মাইনাস y বাই 2 হোল স্কয়ার, আর মাইনাস এখান থেকে 2 কমন নিলে 4y মাইনাস x বাই 2 হোল স্কয়ার। তো এখানে আমরা 2 এ 2 কেটে দিয়েছি, তারপর আমরা পেয়েছি 3x মাইনাস y হোল স্কয়ার মাইনাস 4y মাইনাস x হোল স্কয়ার। ইহাই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো প্রিয় শিক্ষার্থী, আমি যে তিনটি সমস্যার সমাধান তোমাদের সামনে করেছি, সেটি যদি আমার ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।